দ্বন্দ্ব মিটিয়ে এবার রুবায়াত ফাতিমা তনির জন্মদিনে উপস্থিত হয়েছেন শবনম বুবলি। তনি তার ভুল বুঝতে পেরে বুবলিকে তার জন্মদিনে ইনভাইট করেছিলেন, যারই প্রেক্ষিতে 6 জুলাই তনি এবং বুবলিকে একই ফ্রেমে দেখা গেছে। দুজন দুই সেক্টরের ব্যক্তি হলেও পারস্পরিক সম্পর্ক বজায় রাখা দুজনের জন্যই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। একে অপরের সহনশীলতায় সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিতে পারে। মূলত তনির দ্বন্দ্বটা শুরু হয়েছিল বারিশা হকের সাথে। হেলিকপ্টার কেন্দ্র করে শুটিং স্পটে আরেক উদ্যোক্তার সাথে ঝামেলা হয় বারিশার দাবি ছিল অপর উদ্যোক্তা সঠিক সময়ে স্পটে পৌঁছাতে পারেনি, তাই তিনি নিজের শুটিংয়ের কাজ শুরু করে দেন। আর মাঝপথে কেউ চাইবে না তার চলমান প্রজেক্টটি নষ্ট হয়ে যাক। সে একইভাবে বারিশাও অপর ব্যক্তিকে তখন হেলিকপ্টার দেননি, যারই প্রেক্ষিতে সেই ব্যক্তির পক্ষ নিয়ে বারিশাকে নানাভাবে অপমান করতেই থাকে তনি। চুপ করে ছিলেন না বারিশাও, কিন্তু দুজনের বাগবিতণ্ডার মূল প্রভাব পড়ে শবনম বুবলির ক্যারিয়ারে, কেননা বারিশার সেই প্রজেক্টের মূল শিল্পী যেহেতু বুবলি, তাহলে তনির চোখে বুবলির খারাপ হওয়াটা নিতান্তই স্বাভাবিক। তবে সেই ঝামেলায় যেহেতু প্রত্যক্ষভাবে বুবলির কোনো হাত ছিল না, তাই বুবলির সাথে তনির বড় কোনো দ্বন্দ্বে জড়ানোর প্রশ্নও আসে না। সম্প্রতি প্রকাশিত ভিডিও চিত্রে তনির শোরুমে বুবলির সাথে গৌতম সাহা এবং আরো কয়েকজন শিল্পীর দেখা মিলেছে। মূলত তনির জন্মদিনের ইনভাইটেশনটা গৌতম সাহাই পেয়েছেন, কিন্তু বুবলি তো এখন গৌতমের বোনের মতোই, তাই তার গুরুত্বপূর্ণ প্রোগ্রামগুলিতে বরাবরই বুবলির দেখা মেলে। বুবলির অনুপস্থিতিতে খুব কম প্রোগ্রামই করেন গৌতম সাহা। একটা সময় হয়তো অপু বিশ্বাসকেই আপন বোন হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি, কিন্তু তার ভাষ্যমতে অপুর কিছু কর্মকাণ্ডই তাদের দূরত্ব বাড়িয়ে দিয়েছে। অপুর সাথে তার দূরত্বে কোনো রকম হাত নেই শবনম বুবলির।